ক্লাস 9 আমার ব্যাগে আছে নি না ফার্স্ট টিন জোরে একটা বক্স আছে ওই বক্সের মধ্যে আছে এই কত কিছু বার করছিস অনেক তরকারি নিয়ে যেতে বার করে দিন না অনেক পরিসীমা কাকে বলে? পরিসীমা এই পরিসীমা কাকে বলে? খাতা দেখা যাবে না, খাতা দেখি কোন সমতলিক জ্যামিতিক চিত্রের কোন সমতলিক জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্যকে বলে জ্যামিতিক চিত্রটির পরিসীমা। জ্যামিতিক চিত্রটির পরিসীমা কাকে বলছি আমরা? কোন সমতলিক সমান্তলে অবস্থিত জ্যামিতিক চিত্র বলতে ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, যাই হোক কোন সমতলিক জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্যকে বলে জ্যামিতিক চিত্রটির পরিসীমা। যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ জ্যামিতিক চিত্র এবিসি, একটা ত্রিভুজ আঁকলাম এবিসি, ত্রিভুজটির পরিসীমা এবিসি ত্রিভুজটির পরিসীমা মানে সীমানার দৈর্ঘ্য। এবি বাহুটা একটা সীমানা, বিসি বাহুটা আরেকটা সীমানা, সিএ বাহুটা আরেকটা সীমানা। এই তিনটে বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। এবি বাহু প্লাস বিসি বাহু প্লাস সিএ বাহু, উপরে দাগটা মানে বাহু, এই তিনটে বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। যদি কোনো ত্রিভুজ এরকম থাকতো, এরকম একটা ত্রিভুজ আছে, এই বাহুটা দৈর্ঘ্য এ, এই বাহুটা দৈর্ঘ্য বি, এই বাহুটা দৈর্ঘ্য সি। যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য এ কমা বি এবং সি তার পরিসীমা। যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য এ বি এবং সি তার পরিসীমা কত হবে? এ প্লাস বি প্লাস সি। তিন বাহুর যোগ করলে সীমানাটা হয়ে যাবে। ক্ষেত্রফল কাকে বলে? ক্ষেত্রফল বল। ক্ষেত্রফল হচ্ছে কি বলছিলি? কোন জ্যামিতিক চিত্রের মধ্যে বা উপরিভাগে যতটা জায়গা আছে কোন জ্যামিতিক চিত্রের মধ্যে বা উপরিভাগে যতটা জায়গা আছে তা হলো জ্যামিতিক চিত্রটির ক্ষেত্রফল। কোন জ্যামিতিক চিত্রের উপরিভাগে বা মধ্যে যতটা জায়গা আছে তা হলো জ্যামিতিক চিত্রটির ক্ষেত্রফল। আমার মনে করা ত্রিভুজ আছে, এই ত্রিভুজ একটা কিরকম জিনিস? ত্রিভুজ একটা জ্যামিতিক চিত্র। এর ভিতরে কতটা জায়গা আছে? যতটা জায়গা আমরা ঘষে দিচ্ছি, এই ঘষে দেওয়া জায়গাটাই এর মধ্যে আছে। এই ঘষে দেওয়া জায়গাটা হলো ত্রিভুজটার ক্ষেত্রফল। ঘষে দেওয়া জায়গাটা কি? ত্রিভুজটির ক্ষেত্রফল। ঘষে দেওয়া জায়গাটি হলো ঘষে দেওয়া জায়গাটি হলো
জায়গাটি হলো ঘষে দেওয়া জায়গাটি হলো এ বি সি ত্রিভুজটির ক্ষেত্রফল। ABC ত্রিভুজটির ক্ষেত্রফল। কোন জ্যামিতিক চিত্রের মধ্যে বা উপরিভাগে যতটা জায়গা থাকে, এটা মধ্যে ত্রিভুজটার ভেতরে যতটা জায়গা ঘষে দিলাম ততটা জায়গা এর মধ্যে রয়েছে। আবার দেখো এটা একটা আমি বল বানালাম, এটা বল। এই জ্যামিতিক চিত্রের মধ্যে কতটা জায়গা আছে? যতটা জায়গা এর উপরে এই বলটার ক্ষেত্রফল বলতে এই বলের উপর যতটা জায়গা আছে। তাহলে এই যে বলটা বানালাম এর ভিতরে কতটা জায়গা আছে? যতটা উপরিভাগে যতটা জায়গা ঘষে দেওয়া হলো এই পুরো জায়গাটা হলো বলটার ক্ষেত্রফল। তাহলে ঘষে দেওয়া জায়গাটি হলো বলটির ক্ষেত্রফল। অর্থাৎ একটি বলের উপরিভাগে যতটা জায়গা আছে বা একটি বলের উপরিভাগে যতটা জায়গা রং করা যাবে সেই জায়গাটা হচ্ছে বলটার ক্ষেত্রফল। একটি বলের উপরিভাগে যতটা জায়গায় কি করা যাবে? রং করা যাবে তা হলো বলটির ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো সমবাহু ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ পারবি না? কি পারবি? ত্রিভুজ কাকে বলে? কি? যে বাহু তিনটি সমান। আচ্ছা, যে বাহু তিনটি সমান। মানে যে বাহু তিনটে দিকে সমান। তিনটি দিক সমান। আবদ্ধ। তিনটি সরল রেখাংশ দ্বারা আবদ্ধ। হ্যাঁ। তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ। তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ সমতলিক চিত্রকে বলে ত্রিভুজ। তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ সমতলিক চিত্রকে বলে ত্রিভুজ। ব্যাপারটা এরকম, এই একটা রেখাংশ টানলাম, এটা নাম দিলাম AB। এই যে রেখাংশ টানলাম, এটা নাম দিলাম BC। আর একটা রেখাংশ এরকম জুড়ে দিই, এই যে বদ্ধ চিত্রটা হয়ে যাবে, এটা হয়ে যাবে ত্রিভুজ। তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ চিত্রকে, তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ সমতলিক, সমান্তলে হতে হবে, চিত্রকে ত্রিভুজ বলা হয়। একটা ত্রিভুজের কটা অংশ আছে? একটা ত্রিভুজের মানে তিনটি অংশ না, মানে 9টা অংশ বলতে পারি। এটা হচ্ছে এখানে একটি ত্রিভুজের, ঠিক আছে, দুটি অংশ মূলত আছে। একটা হচ্ছে বাহু আর একটা কোণ। বাহু আর কোণ। একটি ত্রিভুজের দুটি অংশ আছে। একটি ত্রিভুজের
একটি ত্রিভুজের কি আছে, দুটি অংশ আছে, দুটি অংশ আছে। সেই অংশ দুটো কি, এক নম্বর হচ্ছে বাহু সংখ্যায় কটা আছে, সংখ্যায় 3টি। একটি ত্রিভুজের বাহু আছে সংখ্যায় 3টি, আর কোণ অয়কার মূর্ধন্য, অয়কার মূর্ধন্য কোণ সংখ্যায় 3টি। বাহু আছে সংখ্যায় 3টি, কোণও আছে সংখ্যায় 3টি। ত্রিভুজ এবিসি এর বাহু 3টি হলো, বাহু 3টি। ত্রিভুজ এবিসি এর বাহু 3টি হলো, কি কি বাহু আছে, এবি একটা বাহু, এ থেকে বি পর্যন্ত একটা বাহু, বি থেকে সি পর্যন্ত একটা বাহু, এবং সি থেকে এ পর্যন্ত আর একটা বাহু। ত্রিভুজ এবিসি এর কোণ 3টি হলো, অয়কার মূর্ধন্য কোণ 3টি হলো। এটা একটা কোণ, এই কোণটার নাম হচ্ছে কোণ বিএসি। এটা একটা কোণ, এটা কোণটার নাম হচ্ছে কোণ এবিসি। এবং আরেকটা কোণ, এইটা একটা কোণ, এটার নাম হচ্ছে কোণ এসিবি। বুঝা গেছে? হ্যাঁ, শেষে সমস্যা। এখানে বাহু কমা হবে, কোণ কমা। রোমের জন্য রেখে দিয়েছে। রোম না রোম। এবার দেখো সমবাহু ত্রিভুজ কি করে করব। এদিকে দেখা, একটা লাইন টানলাম, এই লাইনটা এখান থেকে 60 ডিগ্রি কোণ করে একটা লাইন উপর দিয়ে তুলে দিচ্ছি, 60 ডিগ্রি। এদিক থেকেও 60 ডিগ্রি কোণ করে তুলে দেবো। জুড়ে দিলে যে লাইন যেটা হবে, এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ একটা লাইন প্রথমে টেনেছি, হ্যাঁ, এবার এই দিক থেকে 60 ডিগ্রি কোণ করে এদিকে চোখের আন্দাজে 60 ডিগ্রি কোণ করে উপর দিকে তুলে দেবো, এদিক থেকেও 60 ডিগ্রি কোণ করে উপর দিকে তুলে দেবো। তাহলে এটা কি হয়ে যাবে, সমবাহু ত্রিভুজ। নাম দিলাম এবিসি। সমবাহু ত্রিভুজের সব বাহু দৈর্ঘ্য সমান। যে ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। সম মানে সমান, বাহু। তো যে ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য, বাহু 3টির দৈর্ঘ্য পরস্পর সমান, যে ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। এবার 1 নম্বর দেখো, যদি এই বাহুটার দৈর্ঘ্য এ হয়, এই বাহুটার দৈর্ঘ্য যদি এ হয়, এই বাহুটার দৈর্ঘ্য তো এই হবে, সব বাহু সমান। সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান a প্লাস a প্লাস a। 3টা এ যোগ করলে 3a হবে। সমবাহু ত্রিভুজের পরিসীমা a প্লাস a প্লাস a। সবগুলো বাহু সমান, সবগুলো বাহু সমান মাপের, এই জন্য a প্লাস a প্লাস a। সমবাহু ত্রিভুজের পরিসীমা, মানে সীমানার দৈর্ঘ্য 3 গুণন একটি বাহু, একটি বাহুর দৈর্ঘ্য, 3 গুণন একটি বাহুর দৈর্ঘ্য। এটা মুখস্থ করলেও হবে। যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, যোগের সংক্ষিপ্ত রূপ গুণ। 10 প্লাস 10 প্লাস 10, 3টা 10 যোগ করলে 30, 3 গুণন 10 করলো 30।
10 প্লাস 10 প্লাস 10 4 বার 10 যোগ করলে 40 হ্যাঁ 4 গুণন 10 করলে 40 হবে 10 প্লাস 10 যদি 10 বার যোগ করি 100 হবে 4 1 10 গুণন 10 করলে 100ই হয় তাই না যোগের সংক্ষিপ্ত রূপ গণ এবার এটা সমবাহু তুমি মনে করো এটা সমবাহু ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a আছে সমবাহু ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a এই শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর লম্ব টানলাম এটা হচ্ছে উচ্চতা এটা কি উচ্চতা সমবাহু ত্রিভুজ শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলাম সেটা হচ্ছে উচ্চতা 2 নম্বর সূত্র হচ্ছে যে সমবাহু ত্রিভুজের যে সমবাহু ত্রিভুজের যে সমবাহু ত্রিভুজের যে সমবাহু ত্রিভুজের না লেখা নিয়ম নেই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্যে প্রতিটি বাহুর দৈর্ঘ্যে যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a তার উচ্চতা উচ্চতা সমান √3/2 গুণন a দায়িত্ব নিয়ে মুখস্থ করো যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a তার উচ্চতা উচ্চতা মানে এই শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব দৈর্ঘ্য শীর্ষবিন্দু থেকে এটা শীর্ষবিন্দু সেখান থেকে এই ভূমির উপর লম্ব নিচের বাহুটাকে বলে ভূমি শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্বটাকে বলে উচ্চতা 3 নম্বর সূত্র যে সমবাহু ত্রিভুজের যে সমবাহু ত্রিভুজের যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a প্রতিটি বাহুর দৈর্ঘ্য a যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a তার ক্ষেত্রফল যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a তার ক্ষেত্রফল সূত্রটা কি √3/4 ইনটু a গুণন a যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a তার ক্ষেত্রফল ওই সমবাহু ত্রিভুজের ভিতরে কতটা জায়গা আছে সেটা যে ক্ষেত্রফল এবার দেখো এরকম একটা ত্রিভুজ বানালাম এই যে ত্রিভুজটা এর এই বাহুটার এই বাহুটা দেখে কি মনে হচ্ছে সমান মাপের বাহু এই দুটো বাহু দেখে কি মনে হচ্ছে সমান মাপের বাহু যে ত্রিভুজের দুটি বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ বলে যে ত্রিভুজের দুটি বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ এটা সমদ্বিবাহু এই ত্রিভুজটার নাম কি সমদ্বিবাহু ত্রিভুজ দ্বি মানে দুই দ্বি দ্বয় হচ্ছে দ্বি মানে দুই দ্বি দুটো বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ সম মানে সমান দ্বি মানে দুই মানে দুটো বাহু সমান এরকম ত্রিভুজ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ যে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র বলছি সূত্র যে 1 নম্বর যে সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য a ভূমির দৈর্ঘ্য a এবং সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য প্রত্যেক সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য a সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য দৈর্ঘ্য b তার পরিসীমা ব্যাপারটা কিরকম এটা ভূমির দৈর্ঘ্য এটা ভূমি এটা দৈর্ঘ্য a আর এটা সমান বাহু এটা b এই বাহুটা b পরিসীমা কি সীমানা দৈর্ঘ্য a প্লাস b প্লাস b হবে না তিন বাহুর যোগফলের পরিসীমা মানে b আর a b যোগ করলে কত 2b b আর b যোগ করলে 2b
এটা সূত্র। তার মানে ভাষায় বললে পরে কি হবে, ভূমির দৈর্ঘ্য সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য প্লাস 2 গুণন সমান বাহুর একটি দৈর্ঘ্য। 2 নম্বর, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই সমদ্বিবাহু ত্রিভুজের ভেতরে কতটা জায়গা আছে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে এই সমদ্বিবাহু ত্রিভুজটার ভেতরে কতটা জায়গা আছে, এর ভেতরে কতটা জায়গা আছে এটা দরকার। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণন বড় করে √, সমান বাহুর একটির দৈর্ঘ্য, তার হোল স্কয়ার, সমান বাহুর একটির দৈর্ঘ্য হোল স্কয়ার মাইনাস ভূমি ভাজিত 2 হোল স্কয়ার, মুখস্থ করব। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু বড় করে √, সমান বাহুর একটির দৈর্ঘ্য হোল স্কয়ার মাইনাস ভূমি ভাজিত 2 হোল স্কয়ার। এবার এরকম একটা ত্রিভুজ বানালাম। 3 নম্বর, এই যে ত্রিভুজটা আছে এটা বাহুগুলোর দৈর্ঘ্য সব আলাদা আলাদা আছে। এই বাহুটার দৈর্ঘ্য যদি a হয়, এই বাহুটার দৈর্ঘ্য আলাদা মাপের হবে, এই বাহুটার দৈর্ঘ্য আলাদা হবে। তিন রকম মাপের বাহু আছে। এটা যে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য, a, b এবং c, যে ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য কি আছে ভাই, যে ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য a, b এবং c, তার পরিসীমা সমান a প্লাস b প্লাস c। 3 বার যোগফলই পরিসীমা। অর্ধ পরিসীমা 1 নম্বর হচ্ছে পরিসীমা, 2 নম্বর হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক s, এটাকে অর্ধ পরিসীমাকে s দিয়ে বোঝানো হয়। s ইকুয়াল টু a প্লাস b প্লাস c ভাজিত 2। a প্লাস b প্লাস c মানে পরিসীমা আর অর্ধ মানে 2 দিয়ে ভাগ। 3 নম্বর ক্ষেত্রফল, এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বের করার সূত্র কি, হাফ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, হাফটা হবে না, একবার প্রথম নেই বড় করে √, s মানে অর্ধ পরিসীমা, s মানে s ইনটু s মাইনাস b s মাইনাস c। মুখস্থ হয়েছে। এই লেখাগুলো আবার রিডিং করে শোনা ফটাফট। এদিকে দেখ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণের মান যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে বলে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণের মান, একটি কোণের অয়কার মধ্যন্নয়াকার, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি
তাকে বলে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে বলে সমকোণী ত্রিভুজ। এরকম আঁকাটা দেখতে এরা লাইন টানলাম, এখান থেকে খাড়া, ব্যাগটা দে না, ব্যাগটা নে না। একটু আমরা ব্যাগটা নিই ঘুরিয়ে নিয়ে যাই। এই কোণটা 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ। তিনটি সরলরেখাংশ দ্বারা বদ্ধ, একটা কোণ 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই বাহুটাকে বলে অতিভুজ। এই বাহুটার নাম অতিভুজ। কোন বাহুটার নাম? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণী ত্রিভুজের কোন সমকোণী ত্রিভুজের কোন সমকোণী ত্রিভুজের কোন সমকোণী ত্রিভুজের সমকোণটির অয়কার মূর্ধন্য, কোন সমকোণী ত্রিভুজের সমকোণটির বিপরীত বাহুকে বলে অতিভুজ। অতিভুজ কোন সমকোণী ত্রিভুজের সমকোণটির বিপরীত, জ্যামিতির ভাষায় বিপরীত মানে সামনে। সমকোণী ত্রিভুজের সমকোণটির মানে 90 ডিগ্রি কোণটির, সমকোণ মানে 90 ডিগ্রি কোণ, সমকোণটির বিপরীত বাহু, এই যে এটা 90 ডিগ্রি কোণ, তার সামনের বাহুটা, এটা নাম অতিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী কয়কার মূর্ধন্য নয় ডিগ্রি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্রটি হলো পিথাগোরাসের সূত্র। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটি হলো ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটি হলো ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। ব্যাপারটা এইরকম, এই যে ত্রিভুজটা আছে, এই কোণটা 90 ডিগ্রি, হ্যাঁ, এই সমকোণের বিপরীত বাহুটার নাম হচ্ছে অতিভুজ। অতিভুজ এই ত্রিভুজটা কোন বাহুর উপর দাঁড়িয়ে আছে? এই বাহু, নিচের বাহুটার উপর, এটার নাম হচ্ছে ভূমি। আর ভূমির সঙ্গে 90 ডিগ্রি কোণ করে যে লাইনটা দাঁড়িয়ে থাকবে ওটার নামই লম্ব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটি হলো ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। নিচে বসার চিন্তা কর, নিচে বসার চিন্তা কর। এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা ত্রিভুজের শীর্ষবিন্দু। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে খাড়া লাইন টানলাম, শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে খাড়া লাইন টানলাম, এটা 90 ডিগ্রি কোণ। এটার নাম হলো উচ্চতা। শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে 90 ডিগ্রি কোণ করে যে লাইনটা নামানো হবে ওই রেখাংশটার নাম কি? উচ্চতা। আবার এরকম হতে পারে, এই যে ত্রিভুজটা আছে এ বি সি, এই ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, এটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানা যাবে? এই ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে লম্ব টানা যাবে? যাবে না। ত্রিভুজটা শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে লম্ব টানা যাবে না। কি করতে হবে দেখ, যদি ভূমিটাকে আমরা এদিকে বাড়িয়ে দেই, ভূমিটাকে যদি বাড়াই, ভূমিটাকে বাড়ালে তবে এখান থেকে কি করা যাবে? এর উপরে লম্ব টানা যাবে, এটা হয়ে যাবে উচ্চতা। উচ্চতা, তাহলে উচ্চতার সংজ্ঞাটা কি হবে? উচ্চতার সংজ্ঞা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে
ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার ভূমির উপরে, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার ভূমির উপর বা ভূমির বর্ধিতাংশের উপর, ভূমির বর্ধিতাংশের উপরে, বর্ধিতাংশের উপর, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার ভূমির উপর বা ভূমির বর্ধিতাংশের উপর যে লম্ব টানা যায়, যে লম্ব টানা যায় তাকে বলে ত্রিভুজের উচ্চতা। ত্রিভুজের উচ্চতা কি বললাম? ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, শীর্ষ মানে মাথা থেকে তার ভূমির উপর, যেমন এখানে ভূমির উপর লম্ব টানা গেছে, আর এখানে কি করেছে, ভূমির বর্ধিতাংশের উপর যে লম্ব টেনেছি সেটা উচ্চতা। মুখস্থ রাখবে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল বের করা এই সূত্রটা কাজে লাগালেই হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু সমকোণ, হাফ ইন্টু সমকোণ কয়কার মূর্ধন্য, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন, সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল, সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল। এই সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল মানে আসলে ভূমি ইন্টু উচ্চতা, লম্ব। এই লম্বটাই উচ্চতা। সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল মানে কি? হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। লম্ব মানেই উচ্চতা, লম্ব আর উচ্চতা একই, লম্ব আর উচ্চতা কি একই জিনিস। যা লম্ব তাই উচ্চতা, লম্ব সমানই উচ্চতা হয়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, বা এরকম লিখতে পারি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী মধ্য নয় দীর্ঘী, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। এটা লম্ব লিখলে হবে, উচ্চতা লিখলেও হবে। মুখস্থ করার দায়িত্ব নেব আগে।